আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি, কারণ আপনাদেরকে একটা স্পেশালি গুড নিউজ দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চাই। বন্ধুরা, যারা অনেক দিন যাবত কম্পিউটার মার্কেটে আসতেছেন কিন্তু অনেক প্রোডাক্ট কিনতে পারতেছেন না সিঙ্গেল, কারণ মার্কেটে প্রোডাক্টের শর্ট, তাদের জন্য একটা গুড নিউজ। খুব রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবল হয়ে যাবে এবং সব কিছু আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবেন। বিশেষ করে ক্রিয়েটাস কম্পিউটার আসলেও কিন্তু আপনাদের পছন্দের জিনিসগুলো আপনারা সিঙ্গেল কিনতে পারবেন, তবে সেটার জন্য 5-6 দিন সময় লাগবে। এবং আমরা কিন্তু সবগুলো প্রোডাক্টের ইনফরমেশন পেয়ে গেছি যে আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু ঢুকতে শুরু করেছে, এবং বিশেষ করে এনটেকের কেসগুলো কিন্তু ঢুকতেছে 1-2 দিনের মধ্যে। কিন্তু সব ধরনের এনটেকের কেসিং আমাদের কাছে পাবেন এবং চাইলে আপনি সিঙ্গেলও কিনতে পারবেন যারা শুধুমাত্র কেসিং কিনতে চাচ্ছেন। তো স্পেশালি আজকের যে ভিডিওটা, এটা মূলত আমার এক ভাইয়ের জন্য করা। আমি বলতেছি, আমার ভিডিওতে কিন্তু এক ভাই কমেন্ট করেছিলেন, আতিকুর রহমান। আতিক ভাই কিন্তু আমাকে এত কমেন্ট করেছেন, অনেকগুলো কমেন্ট করেছেন যে ভাই 45,000 টাকার মধ্যে আমাকে একটা পিসির ভিডিও দেন প্লিজ। তো আতিক ভাই, এই ভিডিওটা মূলত আপনার জন্য তৈরি করা। যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন, অনেক ধন্যবাদ আপনাকে। হাসান ভাই সাথেই থাকবেন, চেষ্টা করবো সবসময় এরকম ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ফাইনালি এখানে যে পিসির কম্পোনেন্টগুলো রাখা, এগুলো কারোর জন্য না, কেউ পিসি বিল করতেছে না। আজকে একটু অন্যরকম, আজকে এই কম্পোনেন্টগুলো এখানে রাখলাম এবং আপনাদেরকে ধারণা দিবে এইগুলো দিয়ে আপনারা পিসি বিল করলে কত টাকা লাগতে পারে। তো যাদের চিন্তাভাবনা আছে যে 40,000 টাকার মধ্যে আপনারা 3400G রাইজেন প্রসেসর দিয়ে বা 22 ইঞ্চি মনিটর একসাথে নিয়ে সব কিছু মিলিয়ে মোটামুটি 40-এর নিচে একটা পিসি বিল করবেন, তাদের জন্য এই বিলটা কিন্তু একেবারে পারফেক্ট। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই পিসিতে কিন্তু আমরা প্রথমত প্রসেসর ইউজ করবো Ryzen5 এর 3400G। আপনারা সবাই জানেন এটা বেশ পপুলার একটা প্রসেসর। মোটামুটি VEGA 11 গ্রাফিক্স থাকার কারণে কিন্তু ছোটোখাটো সবগুলো গেমও এই প্রসেসরটা দিয়ে খেলা যায়। Ryzen5 এর 3400G, যেটা 4 কোর এবং 8 থ্রেডের একটা প্রসেসর, যার বেস স্পিড 3.6 আপ টু 4.2। তবে ক্যাশ মেমোরি এই প্রসেসরটার মধ্যে একটু কম থাকে, 6 মেগাবাইট। যাই হোক, ছোটোখাটো গেমগুলো কিন্তু আপনারা এগুলো দিয়ে সেরে নিতে পারবেন। তো Ryzen5 এর 3400G থাকতেছে এই বিলটার মধ্যে। প্রসেসরের পরে যদি মাদারবোর্ডের কথা বলি, আমি একটা মাদারবোর্ড কিন্তু এখানে খুলে রেখেছি আপনাদের জন্য। আর মাদারবোর্ডটা আপনারা যদি একটু দেখেন কাছ থেকে, এটা হলো অ্যাস্ট্রকের B450M HDB R4.0। এটা হলো মূলত মাদারবোর্ডের মডেল। আর আমরা যদি এই মাদারবোর্ডে কী পাবো, বেসিক্যালি নর্মালি আমরা চিন্তা করি মাদারবোর্ডের র্যামের স্লট, এখানে 2টা র্যামের স্লট থাকবে এই বোর্ডে। আমরা চাইলে যে কোনো সময় কিন্তু এখানে 8/8/16 অথবা 16/16/32 2টা র্যাম ইউজ করতে পারবো। তারপরে ব্যাক সাইডের কথা যদি বলি, পিসিতে কতগুলো পোর্ট থাকবে, আমরা কিন্তু USB 3.0 কিন্তু 4টা পোর্ট পাবো, আর USB 2.0 2টা, মোট 6টা USB পোর্ট পাবো। তারপর একটা DVI পোর্ট পাবো, একটা VGA পোর্ট পাবো, প্লাস একটা HDMI পোর্ট পাবো। আপনাদের মতো কিন্তু আমিও প্রথম ভাবতেছিলাম যে HDMI পোর্ট আছে কিনা বা থাকলে কই, এটা আসলে একটু অন্যরকম। নর্মালি আমরা মাদারবোর্ডে HDMI পোর্টটা একটু এইভাবে শোয়ানো অবস্থায় দেখি, এখানে কিন্তু একটু লম্বিভাবে দেওয়া আছে। যাই হোক, এখানে HDMI পোর্ট আমরা পেয়ে যাব। আর আরেকটা জিনিস হলো, এই স্টকের মাদারবোর্ডটা কিন্তু মোটামুটি যাদের বাজেট একটু কম, তারা চাইলে নিতে পারেন, বেশ ভালো মানের একটা মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা থাকতেছে, আর এই মাদারবোর্ডটার প্যাকেটটা কিন্তু এখানে রাখা, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো মূলত মাদারবোর্ড। 7,000 টাকার মধ্যে কিন্তু আপনারা যারা 450-এর একটা ভালো বোর্ড চাচ্ছেন, তারা কিন্তু চাইলে স্টকের এই বোর্ডটাও নিতে পারেন। AMD Ryzen 3000 ডেস্কটপ রেডি কিন্তু লেখাই আছে। সো আপনারা 3rd জেনের যে কোনো প্রসেসর কিন্তু এই মাদারবোর্ডটাতে ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা র্যামের কথা বলি, পিসিতে কিন্তু আমরা দিচ্ছি 8GB একটা র্যাম। যেহেতু আমি চেষ্টা করেছি 40,000 টাকার নিচে রাখতে বাজেটটা, সো আমরা একটা র্যাম ইউজ করতেছি। আপনারা যদি বাজেট থাকে আপনাদের 2টা র্যাম ইউজ করবেন। কোরসাইরের 8GB, আপনার DDR4 এর 3200 মেগাহার্টজের একটা র্যাম দেখতে পাচ্ছেন, ভেঞ্জেন্সের, যেটা নাকি স্মার্টের প্রোডাক্ট। আমরা সবসময় জানি লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছি স্মার্ট, সেজন্য থ্যাঙ্কস স্মার্টকে। আর এই র্যামটার পাশাপাশি আমরা একটা NVMe M.2 ইউজ করবো, ট্রান্সেন্ডের 128GB একটা NVMe M.2 ইউজ করতেছি, যেটার মডেল PCIe SSD 110S। এটাও থাকতেছে 3 ইয়ার্সের ওয়ারেন্টি। তো এই NVMe M.2 থাকতেছে। আর এরপরে আমরা কিন্তু এই পিসিতে ইউজ করব একটা মনিটর, যেটা নাকি HP V22 FHD মনিটর। এটা কিন্তু 22 ইঞ্চি একটা ফুল HD মনিটর। আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু 22 ইঞ্চি মনিটরের মার্কেটে দাম বাড়ার পরে কিন্তু আর কিনতে পারতেছেন না, সাহস করতে পারতেছেন না। তবে এখন চাইলে আপনারা এই মনিটরটা নিতে পারেন, বাজেটের মধ্যে হয়ে যাবে। V22 ফুল HD একটা মনিটর, যেটা HP ব্র্যান্ডের 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই মনিটরটার। এবং এই পিসির সাথে কিন্তু আমরা কেসিং ইউজ করবো গোল্ডেন ফিল্ডের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কম্পিউটার কেস রাখা। আগেই বলেছি এটা কিন্তু একটু লো বাজেটের একটা পিসি, সো আপনার কেসিংটাও কিন্তু আমরা একটু মোটামুটি বাজেটের মধ্যে রেখেছি গোল্ডেন ফিল্ডের। আপনারা সামনে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত একটা ফ্যান দেওয়া আছে ভিতরে, সামনে একটা ফ্যান দেওয়া থাকবে এবং রেয়ারে একটা ফ্যান দেওয়া থাকবে, পিছনে 2টা ফ্যান কিন্তু ইনবিল্ট থাকবে। আর আমরা যদি এয়ার ফ্লোর কথা চিন্তা করি, এই পিসিতেও কিন্তু আমরা এয়ার ফ্লো পাবো। উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু ম্যাশ আছে, এখানে আমরা চাইলে কিন্তু একটা ফ্যানও ইউজ করতে পারবো। আর মোটামুটি কম বাজেটের মধ্যে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, বিল কোয়ালিটি বেশ ভালো।
ভালো অ্যাটলিস্ট। এবং সাইডেও কিন্তু আপনারা চাইলে একটা ফ্যান ইউজ করতে পারবেন, এখানে কিন্তু জায়গা আছে। আর এরপর সামনের দিকে কিন্তু আপনারা এই সাইডটা কিন্তু খোলা যায়, দেখতেছেন অনেকেই কিন্তু আমরা এই ডিভিডি রাইটার এখনও ইউজ করতে চাই, বর্তমানের অনেক কেসিংয়ে কিন্তু ডিভিডি থাকে না, তো এইখানে আমরা ডিভিডি চাইলে ইউজ করতে পারবো, আর না চাইলে আমরা এটা ঢেকে রাখতে পারবো। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে যে এখানে ডিভিডি লাগানো যায় না, তবে এটার ভিতরে কিন্তু ডিভিডি আমরা চাইলে ইউজ করতে পারবো। সামনে পাওয়ার সুইচটা থাকবে এখানে, আর পিসি যখন মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকবে তখন কিন্তু এখানে একটা লাইট জ্বলবে ব্লু কালারের, বেশ সুন্দর লাগবে তখন দেখতে। আর ইউএসবি 3টা পোর্ট কিন্তু আমরা ফ্রন্ট প্যানেলও পেয়ে যাবো, উপরে ইউএসবি 3 একটা এবং ইউএসবি 2 দুইটা। তো এরপর কিবোর্ড মাউসের কথা যদি বলি, এই পিসিতে আমরা কিবোর্ড ইউজ করতেছি K120 লজিটেকের 3 ইয়ার্স ওয়ারেন্টির একটা বাংলা কিবোর্ড। আর এরপরে পাশাপাশি একটা মাউস রাখতেছি আমরা B100 400 টাকার মধ্যে একটা মাউস। মোটামুটি এখানে যতগুলো কম্পোনেন্ট আমরা দেখালাম সব কিছু মিলে 39,500 টাকা হলো পিসির কম্পোনেন্ট প্রাইস। আর টোটাল প্রাইসটা যারা 40-এর মধ্যে একটা পিসি বিল করতে চান নর্মাল গেমগুলো খেলার জন্য, তারা কিন্তু চাইলে এরকম একটা পিসি নিতে পারেন। আর যে ভাইয়ের জন্য পিসিটা বিল করতেছি, আপনি কিন্তু চাইলে এখানে একটা 2GB গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারেন, যদি বাজেট কম থাকে 1030, আর বাজেট থাকলে 4GB। তো মোটামুটি 40-এর মধ্যে কিন্তু আপনারা চাইলে বিলটা নিতে পারেন। নিতে হলে অবশ্যই আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57। এইখানে আসলে আপনারা আপনাদের পছন্দের যাবতীয় গেমিং সব ধরনের আইটেম পেয়ে যাবেন হাসান ভাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।